আমাদের নিয়াতে দাও খুলুসিয়াত প্রভু হে, খুলুসিয়াত প্রভু হে। সুপথে আমাদের সুমতি দাও, শহীদ জীবনের নিয়তি দাও, দাও দাও প্রভু হে দাও, দাও দাও প্রভু হে দাও। বিনিময়ে দাও তার চির সফলতা, বিনিময়ে দাও তার চির সফলতা। সে আখেরাত শুধু হে, খুলুসিয়াত প্রভু হে, খুলুসিয়াত প্রভু হে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আয়াতের অর্থ হচ্ছে, কুল হে নবী, আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, কুল হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন। কি জানাবো? আল্লাহ তাআলা বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো নবী, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহর ভালোবাসা ছাড়া কেউ কি চলতে পারে? কথা বলেন না। চলতে পারে? আল্লাহর দয়া ভালোবাসা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে না যদি আল্লাহর দয়া আর ভালোবাসা না থাকে। ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজনকে বলবে, এ বান্দা, তুমি কি আমার বানানো জান্নাতে যেতে চাও? তখন সে বলবে, আমি জান্নাতে যেতে চাই। বলে, তুমি কি আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাও, না আমি আল্লাহর দয়ার ভালোবাসার বিনিময়ে জান্নাতে যেতে চাও? তখন সে বলবে, আল্লাহ, আমি তো অনেক আমল করেছি, আমলের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতা, এই বান্দাটাকে জাহান্নামে দিও না, তবে জাহান্নামের আশপাশ চারদিক থেকে একটু ঘুরে নিয়ে আসো। তখন বান্দাকে জাহান্নামের চতুর্দিক থেকে ঘুরে নিয়ে যখন আসা হবে, বান্দা দেখতেছে জাহান্নামের মধ্যে আগুন, মানুষ জ্বলতেছে, পুড়তেছে, জাহান্নামের ভয়ানক আগুন। তার কলিজা শুকায়া যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা, আমার বান্দাকে পানি দিও না, বিনিময় ছাড়া পানি দিও না। এখন বান্দা তো পিপাসিত, বুক ফেটে যাচ্ছে, পানি পানি বলে চিৎকার মারে। আল্লাহ তাআলা তখন শিখে দিবে ফেরেশতাকে, বলে, তোমার জীবনের অর্ধেক আমল দাও, এক পেয়ালা পানি পান করো। এই বান্দা অর্ধেক আমল দিয়ে এক পেয়ালা পানি পান করবে, তবুও পিপাসা নিবারণ হবে না, আবারও পানি পানি বলে চিৎকার মারবে। বাকি জীবনের সব আমল দিয়ে আবারও এক পেয়ালা পানি পান করবে। এবার আল্লাহ পাক বলবে, বান্দা, তুমি জান্নাতে যাবা না? বলে, যাব। বলে, আমল দাও। আমল তো সব শেষ। এ বান্দা, দুনিয়াতে কত পেয়ালা পানি পান করছো, বিনিময় চাই নাই। কত গ্লাস পানি পান করছো, কত নিয়ামত ভোগ করছো, আমি আল্লাহ তো বিনিময় চাই নাই। তাহলে বোঝা গেল আল্লাহর দয়া আর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথাগণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু, আপনার উম্মতদেরকে বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি রাসূলকেই ভালোবাসে, আপনি পয়গম্বরকে অনুসরণ করে, ইত্তেবা করে, অনুকরণ করে। যারা আপনি রাসূলকে ভালোবাসবে,
আমি আল্লাহকে তারা ভালোবাসলো, সুবহানাল্লাহ কোন। আর আমি আল্লাহকে যারা ভালোবাসলো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো না? আরো জোরে বলেন, ভালোবাসবো কি বাসবো না? আল্লাহকে ভালোবাসার মাপকাঠি মুহাম্মাদুর রাসূল, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো, আমার হাবিবকে ভালোবাসো, আমার বন্ধুকে অনুসরণ করে চলো। যারা আমার বন্ধুকে ভালোবাসবে, অনুকরণ করবে, তারা আমি আল্লাহকে ভালোবাসলো। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি রাসূলকে কেমনে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে? রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, আমি রাসূলকে কেমন ভালোবাসবে? ভালোবাসার মধ্যে কত রকমের ভালোবাসা রয়েছে। আজকে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলকে অনুসরণ করে চলি না। রাসূলকে ভালোবাসি, অন্তরে ভালোবাসি, রাসূলকে মুখে মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না। যদি রাসূলকে অন্তর থেকে ভালোবাসতাম, রাসূলকে মহব্বত করে চলতাম, তাহলে রাসূলের সুন্নাত, মুখে নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখতাম, রাসূলের আদর্শ মেনে চলতাম। কিন্তু আমরা প্রকৃত আশিকে রাসূল নয়, আমরা রাসূলকে ভালোবাসতে পারি নাই, শুধু মুখে মুখে ভালোবাসি। রাসূল বললেন, ভালোবাসার প্রমাণ হইতেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমি রাসূলকে ভালোবাসবে, তাদের ভালোবাসাটা যেন তাদের স্ত্রী সন্তান, জান মাল, এমনকি তাদের জীবনের থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারে না। তাহলে আমরাই চিন্তা করি, আমি কি আমার জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসলাম? আমি কি আমার স্ত্রী সন্তান মা বাবার থেকে রাসূলকে বেশি ভালোবাসলাম? যদি আমার আপনার ভালোবাসাটা আমার স্ত্রী, আমার সন্তান, আমার জীবনের থেকে যদি রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, তাহলে বুঝতে হবে, রাসূলের হাদিসটি মেনে নিতে হবে, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারি না। ঠিক কি না? রাসূল বললেন আরেক হাদিসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, বলে ভালোবাসাটা কেমন হবে? মুখে মুখে বললাম রাসূলকে ভালোবাসি, রাসূল বললেন প্রমাণ করে দিতে হবে ভালোবাসাটা কেমন হবে। রাসূল বললেন, লা মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে অনুসরণ করে চলবে, ওমান আহাব্বানি, তারা আমি রাসূলকেই ভালোবাসলো। আর আমি রাসূলকে যারা ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। আমরা রাসূলকে ভালোবাসতে চাই। কারা কারা চাই দোকানে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? যে রাসূলকে না বানালে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই বানাতেন না, কথা কোন ঠিক কিনা? যেই নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, আল্লাহ বলেন সমস্ত নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ কেবল একজনের জন্য পাগল, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহুত প্যারে হোতি তুমকো সালাম। আমাদের ভালোবাসা কার জন্য? আওয়াজ দেন, কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? রাসূলের জন্য। রাসূলকে যারা ভালোবাসবে, তারা কাকে ভালোবাসলো? কথা কয় না, কাকে ভালোবাসলো?
আল্লাহকে ভালোবাসার মাপকাঠি মুহাম্মাদুর রাসূল। আমাদের ভালোবাসা হবে রসুলের জন্য। আর রসুলকে যারা ভালোবাসবে তারা কাকে ভালোবাসলো? আওয়াজ দেন, কাকে ভালোবাসলো? আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন। বহুত প্যারে হোতি तुमको सलाम, मोहब्बत कर तुम, मोहब्बत कर तुम नबी पर मुदाम, बहुत प्यारे होती तुमको सलाम, बहुत प्यारे होती तुमको सलाम। नबी ना होती पैदा कुछ नहीं होती, सबकी बनाई हुस्न नबी की शामिल, नबी ना होती पैदा कुछ नहीं होती, सबकी बनाई हुस्न नबी की शामिल, लुट जाई सारा जहान, लुट जाई सारा जहान नबी की कदम, बहुत प्यारे होती तुमको सलाम, बहुत प्यारे होती तुमको सलाम। काहे बरी ताला जिस नबी को नम, सारे जगह गहे नबी नाम हर दम, काहे बरी ताला जिस नबी को नम, सारे जगह गहे नबी नम हर दम, रूशा हारे मरुषा हारे जरी भी शशम, बहुत प्यारे होती तुमको सलाम, बहुत प्यारे होती तुमको सलाम। लिल्लाह तकबीर। তাহলে বুঝে আসলো আল্লাহকে ভালোবাসতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে? আওয়াজ দেন না কেন? মরার মতো বসে আছেন, মনে হয় আমি মুর্দা মানুষদের সঙ্গে কথা বলতেছি। ভালো লাগে না? দোয়া করে দিব? দোয়া করে দেই। তাহলে আগে ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন, কাকে? রাসূলকে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি মুহাম্মাদুর রাসূল। কে বললেন এই কথা? আল্লাহ বললেন, আল্লাহ শিখায়া দিলেন আমাকে ভালোবাসতে হলে আগে রাসূলকে ভালোবাসো। কথা বল ঠিক কিনা? কিন্তু আজকে আমরা রাসূলকে ভালোবাসি মুখে, অন্তর থেকে নয়। যদি অন্তর থেকে ভালোবাসতাম, দেখবেন যখন আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা আসে, ঘরের ছাদে পতাকা উড়ায়, তাদের জার্সি গায়ে দেয়, তাদের স্টাইলে চুল কাটে। কথা কোন ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে দেখবেন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়ায়, ঠিক কিনা? জোরে কন। আচ্ছা বলেন তো, তারা কি টাকা দেয় যে তাদের পতাকা উড়ানোর জন্য, জার্সি কেনার জন্য টাকা দেয়? কেন? বলে নিজের টাকা খরচ করে আমি সাপোর্ট করতেছি ব্রাজিল আর কি আর্জেন্টিনারকে। নিজের টাকা খরচ করে ঘরের ছাদে পতাকা উড়ালাম, লাভ কি? কোনোই লাভ নয়। যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই কি হবে? হাসর। কথা কোন ঠিক কিনা? এখানে আমরা ভালোবাসার প্রমাণ দিলাম, অনুকরণ করলাম বিধায় তাদের স্টাইলে চুল কাটলাম, তাদের জার্সি গায়ে দিয়ে তাদের পতাকা উড়ালাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা হতভাগা মুসলমান, যেই নবী সুপারিশ না করলে জান্নাত হারাম। কথা কোন ঠিক কিনা?
সেই রসুলকে অনুসরণ করার কথা কে বললেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে বললেন? আল্লাহ বললেন ফাত্তাবিউনি, অনুসরণ করো, ইত্তেবা করো। যদি অনুসরণ করেই চলতাম তাহলে আজকে আমাদের মুখে রসুলের সুন্নাত দাঁড়িয়ে আসতো। কথা কোন ঠিক কিনা? রসুলের পোশাক, সুন্নতি পোশাক আজকে আমাদের গায়ে উঠতো। কিন্তু হতভাগা মুসলমান, নবীর উম্মত দাবি করি কিন্তু নবীকে ভালোবাসতে পারি নাই, অনুসরণ করে চলতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, মালিক আপনি আমাকে নবী না বানায়া সেই নবীর উম্মত বানান যেই নবীকে না বানালে আপনি আসমান জমিন কোনো কিছুই বানাতেন না। আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রাসূল বললেন হারামুন আলাল আম্বিয়া ওয়া হারামুন আলাল উমাম। রাসূল বলেন সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার আগে যতক্ষণ না আল্লাহর জান্নাতে না যাব, কোন নবী আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার উম্মত যতক্ষণ না আল্লাহর জান্নাতে না প্রবেশ করবে, কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। পৃথিবীতে আসলাম সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। কত দামি উম্মত, কিন্তু সেই নবীর অনুসরণ করে চলতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, নবীকে অনুকরণ করে চলতে পারি না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আমরা তওবা করব, জীবনে দাড়িতে আর কোনোদিন খুর আর কেচি ঠেকাবো না। কি বলেন, করা যাবে না ইনশাআল্লাহ? তওবা করা যাবে না ইনশাআল্লাহ? রাসূল বললেন যারা দাড়িতে খুর লাগায়, কেচি লাগায়, তারা আমি রসুলের গলায় খুর লাগাইলো বলি না, আউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা রসুলকে কেমন অনুসরণ করেছেন, কতটুকু ভালোবেসেছেন। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি একটা আদনা সাহাবীকে, নিম্ন পর্যায়ে সাহাবীকে অনুসরণ করে চলে, রসুল বললেন তার দুনিয়া আখেরাত উভয় জিন্দেগি কামিয়াব হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা রসুলকে কেমন ভালোবাসতেন, রসুলকে ভালোবেসে তারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়েছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, শরীরে তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে শাহাদাত বরণ করেছেন। কথা কোন ঠিক কিনা? একটা ঘটনা বলবো। সাহাবীর নাম হইতেছে হযরতে সাদ সালামি। নবীজির একজন কালো সাহাবী নবীজির দরবারে আসলেন, কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, বিশ্ব নবীজি তার কান্না দেখে বলতেছে মা ইউবকিকা সাদ, সাদ সালামি তুমি এমন করে কেন কান্না করতেছ? তোমাকে এমন কোন জিনিসে কাঁদায়? এইভাবে কেঁদো না, তোমার কান্না আমি পয়গম্বরের হৃদয়ে সয় না। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি এই জন্য আসলাম তু কবলা নাজলিসা ফি হাদাল মাজলিসি বিথামানিয়াতি আশহুর। ওগো নবীজি, আজ থেকে 8 মাস পূর্বে এই রক্ত ঝরা দিন ইসলামের কালিমা পড়েছি, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওগো নবীজি, যেই দিন কালিমা পড়েছি আমার মা বাবা আমারে ঘর থেকে তাড়াইয়া দিয়েছে, আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিয়েছে, আমার কেউ নাই, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আপনার কাছে আসছি, আপনি মসজিদে নববীতে থাকার জায়গা দিয়েছেন। আজকে 8 মাসের মধ্যে ওগো নবীজি আপনার প্রত্যেকটা সুন্নাত পালন করেছি। সুবহানাল্লাহ, জোরে কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটা সুন্নাত পালন করতে পারতেছি না, একটা সুন্নাত মানতে পারি নাই। আজকে আমার অন্তরের মধ্যে ভয়, আমি সাদ সালামি যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি আল্লাহর জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। ওগো নবীজি, আপনি তো বলেছেন জাহান্নামের মধ্যে আগুন, এই আগুন কেমনে সইব? আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বিশ্ব নবীজি বলতেছেন সাদ সালামি রে, তুমি কেন কান্না করতেছ? জাহান্নামের ভয় কেন? তুমি তো প্রত্যেকটা সুন্নাহ পালন করেছ। সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা সুন্নাত পালন করলেও একটি সুন্নাত পালন করতে পারতেছি না। ওগো নবীজি, একটা সুন্নাত পালন করার জন্য 8টি মাস ধরে মদিনার প্রান্তে প্রান্তে ঘুরেছি। ওগো নবীজি, মদিনার এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে আমি যাই নাই, মদিনার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমি যাই নাই। কিন্তু বিশ্বনবীজি, আমি সাদ সালামের চেহারাটা ভালো না, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার টাকা নাই, যার কারণে আপনার একটা সুন্নাহ, সেটা হইতেছে বিবাহ। বিবাহ করার জন্য কত বাড়িতে গেলাম, কত প্রস্তাব দিলাম, কিন্তু কোনো বাবাই তার মেয়েকে আমি সাদ সালামের সঙ্গে বিবাহ দিতে চায় না। ওগো নবীজি, 8টি মাস ধরে চেষ্টা করেছি, কিন্তু আমি এই সুন্নাতটা পালন করতে পারতেছি না। আজকে আমার অন্তরের মধ্যে ভয়, এই সুন্নাতটা যদি না মেনে আমি সাদ সালামের ইন্তেকাল হয়ে যায়, আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ পাক যদি আমাকে বলে, সাদ রে, এই সাদ সালামি, তোমার জীবদ্দশায় কেন সেই সুন্নাতটা পালন করলে না? ইয়া রাসূলুল্লাহ, আমি কি উত্তর দিব? আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, আমি জাহান্নামের আগুন কেমনে সইব? এই ভয়ে আমি কান্না করতেছি। বিশ্বনবীজি বলে, সাদ রে, কান্না করো না, তোমার কান্না আমার হৃদয়ে সয় না, যাও যাও, আমি বিশ্বনবীজি তোমার গার্জিয়ান হয়ে গেলাম, তোমার বিভাগের ব্যবস্থা আমি বিশ্বনবীজি করে দিলাম। মদিনার মধ্যে ধনাঢ্য পরিবার, আমর বিন ওয়াহাবের বাড়ি চলে যাও। আমর বিন ওয়াহাবের একটা সুন্দরী কন্যা রয়েছে, যার উপাধি হইতেছে হৌরে মাদিনা। তার বাড়ি যাও, যা বলবা, বিশ্ব নবীজি আমাকে পাঠিয়েছে আপনার আদরের কন্যার সঙ্গে আমি সাদ সালামের বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহাব মদিনার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, তার বাড়ি চলে গেলেন সাদ সালামি। দরজার মধ্যে চলে গেলেন, দরজার মধ্যে যাওয়ার পর শব্দ করলেন। আমর বিন ওয়াহাব ঘরের দরজা খুলে দিলেন। তাকায়া দেখে কালো সাহাবী সাদ সালামি ঘরের দরজায় দাঁড়ায় আছে। সাদ সালামি সালাম দিলেন, আমর বিন ওয়াহাব সালামের উত্তর দিলেন, বললেন, সাদ সালামি, কি জন্য এসেছ? সাদ সালামি বলতেছে, বিশ্ব নবীজি আপনার কাছে পাঠিয়েছে, একটা পয়গাম পাঠিয়েছে, পয়গামটা হইতেছে, জাওয়াজনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি আপনার কন্যার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। আমর বিন ওয়াহাব সাদ সালামের চেহারার দিকে তাকাইলেন, তাকায়া বললেন, এই সাদ সালামি, তুমি কি একটা বারো চিন্তা করেছ? তোমার চেহারার দিকে দেখেছ? তোমার মতো এমন ভয়ঙ্কর চেহারাওয়ালার সঙ্গে মদিনার কোনো বাবাই তার কন্যার সঙ্গে বিবাহ দিবে না। হাদিস শরীফ সাক্ষী। ফারাদ্দাহু রাদ্দান কবিহা, অনেক খারাপ আচরণ করলেন, খারাপ ব্যবহার করলেন, এক পর্যায়ে সাদ সালামিকে তাড়ায়া দিলেন। আমর বিন ওয়াহাব যখন সাদ সালামিকে তাড়ায়া দিলেন, সাদ সালামি ব্যথায় ব্যথিত হইয়া মদিনার মসজিদে নববীর উদ্দেশ্যে রওনা দিলেন। কান্না করে, হায় রে, শেষ সম্বল বিশ্ব নবীজির প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। আমার মনে হয় আল্লাহর জান্নাতে আর যাওয়া হবে না। সাদ সালামি কান্না করতে করতে বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। বিশ্ব নবীজি তাকায় দেখে আবার সাদ সালামের চোখে পানি। বিশ্বনবীজি সান্ত্বনা দেয়, সাদ রে, কান্না করে না, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরের মধ্যে অনেক ব্যথা, তুমি আমাকে এত ভালোবাসো। আল্লাহ পাক তোমার ভালোবাসা কবুল করে আল্লাহ পাক তোমার জন্য আমি রাসূলের জান্নাতের পাশে ঘর বানিয়ে দিয়েছে।
এই সাদ সালামি চিন্তা করো না, তুমি যদি দুনিয়াতে মৌতের পূর্বে এই সুন্নাতটা নাও পালন করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় তারা রাসূলের একটা সুন্নাহ মানার জন্য, পালন করার জন্য কত কষ্ট করেছে, আর আজকে আমরা সেই একটা সুন্নাহ তো পালন করতে পারি না। কথা ঠিক কিনা? এইদিকে আমর বিন ওয়াহাবের মেয়েটা ছিল দিনদার পরহেজগার, বাবাকে ডেকে ডেকে বলতেছে, প্রাণের আব্বা জান, কে যেন এসেছিল বিবাহের প্রস্তাব নিয়ে, বিশ্ব নবীজি পয়গাম পাঠিয়েছে। কত সুন্দর কথা, বাবার সঙ্গে আদবের সঙ্গে কথা বলতেছে, আব্বা জান আপনি কি বললেন? ছেলেটা কান্না করে করে কেন চলে গেল? আমর বিন ওয়াহাব বলতেছে, মা ছেলেটার কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, এমন বিচ্ছিরি চেহারা, আমি কেমনে বাবা হয়ে তোমার মতো এত সুন্দরী মেয়েটাকে তার হাতে উঠায়া দেই? আমি তাকে তাড়াইয়া দিয়েছি, আমি তার সঙ্গে তোমার বিবাহ দিতে পারবো না। মেয়েটা কান্না করে বলতেছে, ইয়া আবাতা আন্নাজা আন্নাজা আন্নাজা। ওগো আমার প্রাণের আব্বা জান, আপনি কত বড় ভুল করেছেন। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত পাঠিয়েছে, আপনি জান্নাতকে ক্রয় না করে কেমনে আব্বাজান জাহান্নাম ক্রয় করে নিলেন? ওগো প্রাণের আব্বাজান, আপনি ছেলের দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকাইলেন, তার ইমানের দিকে দেখলেন না, প্রস্তাবটা কে পাঠিয়েছে তার দিকেও দেখলেন না। ওগো প্রাণের আব্বাজান, আপনি কত বড় ভুল করেছেন জানেন? আমি আপনার কন্যা হয়ে বিশ্বনবীজির পয়গামে রাজি হয়ে গেলাম। আপনি বিবাহ দিতে না পারেন, আমি আপনার মেয়ে বিবাহে বসতে রাজি। সুবহানাল্লাহ জোরে কর। যান যান, দেরি করবেন না, জলদি করে যান। আর বলেন, ওগো নবীজি আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আমার আদরের কন্যা সাদ সালামের সঙ্গে বিবাহে বসতে রাজি হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমর বিন ওয়াহাব চলে গেলেন বিশ্বনবীজির কাছে। এমন সন্তান কয়জনার আছে? বাবাই যদি একটা ছেলে দেখে মেয়ের জন্য, মেয়ে বলে আমার আছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। বাবা বলে ছেলের জন্য মেয়ে দেখেছি, ছেলে বলে আমার পছন্দের আছে, বিয়ে করব না, কথা কোন ঠিক কিনা? আজকের সমাজে সন্তানরা মা বাবার কথা শুনতে চায় না, ভুল বললাম নাকি? মা বাবার খেদমত করতে চায় না। কত মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধ বয়সে সন্তান মা বাবার খোঁজ খবর রাখে না। বিবাহ করার পর স্ত্রী সন্তান নিয়ে আরামে দিন কাটায়, আর মা বাবা, বৃদ্ধ মা বাবা কষ্টে দিন কাটায়। এমন আছে না নাই? কথা বলেন না। চকচান্দিরা গ্রামে মনে হয় নাই? আছে এমন সন্তান, স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর বাড়ি চলে যায়, আর মা বাবা কত কষ্ট করে। হায় রে, এই মা বাবার পায়ের নিচেই তো সন্তানের জান্নাত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর হুকুম মানার পর, আমি আল্লাহর গোলামি করার পর একটা মানুষের প্রতি দায়িত্ব বর্তায় তার মা বাবার খেদমত, তার মা বাবার সেবা। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি তার মা বাবাকে খুশি রেখে কবরে চলে যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু আজকে আমরা হতভাগা সন্তান অনেকে আছি, মা বাবাকে কষ্ট দেই, মা বাবাকে নারাজ করে। আজকে আমরা কত সন্তান, স্ত্রী সন্তান নিয়ে আরাম আয়েশে থাকি, একটা বারো খোঁজ খবর নিলাম না মা বাবা কিভাবে দিন কাটায়, ঠিক মতো খায় কি খায় না, ঠিক মতো সুন্দর পোশাক পাইলো কি পাইলো না। এটা এমন সন্তান, আল্লাহ তাআলা বললেন ওই সন্তানের উপরে আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত, আমি আল্লাহর লানত বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যাদের মা বাবা এখনো জীবিত আছে, মা বাবাকে খুশি করে আল্লাহর জান্নাতটা কামাই করে নিতে হবে, কথাগণ ঠিক কিনা? একটা ছোট্ট ঘটনা বলি। মা বাবার খেদমত না করার কারণে
কত বড় বিভ্রান্ত হয়েছে, কত বড় আযাবের শিকার হয়েছে। সেই ছেলেটার নাম ছিল রাশেদ। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? কুমিল্লার ঘটনা, আজ থেকে 3 বছর আগের ঘটনা। এই রাশেদ তার মা বাবা অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করছে। দিন যায় না, ঘরে খাবার নাই, কি করবে? জমি বন্ধক রেখে সন্তানকে বিদেশের জমিতে পাড়ি দিয়েছে, বিদেশে পাঠাইছে। এই ছেলেটা একটাই ছেলে। বিদেশ যাওয়ার পরে, বিদেশ যাওয়ার আগে ছেলেটা চিন্তা করতেছে, মা বাবা তো বৃদ্ধ হয়ে গিয়েছে, আমি যদি বিদেশে চলে যাই মা বাবার খেদমত করবে কে? এখন মা বলতেছে, তাহলে বাবা একটা বিয়ে করো, বৌমা বাড়িতে থাকবে, আমাদের দেখাশোনা করবে। ছেলেটা বিয়ে করলো, নতুন বউ ঘরে রেখে বিদেশের জমিতে পাড়ি দিল, চলে গেল, প্রবাসে চলে গেল। এইভাবে 1 মাস 2 মাস প্রথম অবস্থায় ভালোই বেতন পাঠায়। আস্তে আস্তে এইদিকে বইয়ের কান পড়া, বোঝেন না, মা ভালো না, বাবা ভালো না, এইভাবে বুঝাইতে বুঝাইতে ছেলেকে মা বাবা থেকে পর করে প্রতি মাসে মাসে ছেলের কাছ থেকে বউ টাকা নেয়। কিন্তু এই ছেলেটা বাড়িতে খোঁজখবর নেয় না। এক পর্যায়ে বহুত দিন পরে বাড়িতে খোঁজখবর নিলেন, মা কান্দে, বাবা কান্দে, আর বলে, বাবা এত টাকা ঋণ করে জমি বন্ধক রেখে তোমারে বিদেশ পাঠাইছি, তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে তো আমাদের ঘর বিটা সব ছেড়ে দিতে হবে, এই বৃদ্ধ বয়সে কোথায় যাব? কিন্তু বউয়ের কথা হচ্ছে, তুমি যদি তোমার বাবা মাকে খরচ দাও আমাকে তালাক দিতে হবে। এমন বউ আছে না সমাজে? এ কথা কন না কেন, আছে না? এখন ছেলে কি করবে? মা বাবাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। এইভাবে 7 বছর পার হওয়ার পরে আজ থেকে 3 বছর আগে ছেলেটা দেশে আসছে। এই ছেলেটা চিন্তা করতেছে, আমি তো সৌদি আরবে থাকি, এখন একটাবার রসুলের রওজা মোবারক জিয়ারত করেই বাড়িতে যায়। কিন্তু মা বাবার খোঁজ খবর নাই। রসুলের রওজার পাশে গেলেন, জিয়ারত করতেছেন, যুবক কান্নার চেষ্টা করে, কিন্তু এই রাশের ছেলেটার চোখ দিয়ে পানি পড়ে না। কত মানুষ কান্না করে, রসুলের রওজা দেখলেই চোখে পানি চলে আসে। যারা হাজী সাহেব আছেন, কথা কন ঠিক কিনা? কথা বলেন, ভুল বললাম? রসুলের রওজার সামনে গেলে অন্তর আর ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রসুলকে ভালোবাসেন না? কি বলে? কথাই বলেন, রসুলকে ভালোবাসেন না? তাহলে রসুলকে ভালোবেসে মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা, ওগো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ লিল্লাহি তাকবীর নারে তাকবীর। আমি বুঝতেছি আপনাদের ভিতরে ইশক নাই, রাসূলকে ভালোবেসে একটা শান গাইতেছি, রাসূলের শানে নাত গাইতেছি, জবান খোলে না, তাহলে বুঝে নেন আমরা কেমন আশিক রাসূল। কথা কোন ঠিক কিনা? এখন এই ছেলেটা রাসূলের রওজার পাশে গিয়া কান্না করার চেষ্টা করে, কিন্তু চোখে পানি আসে না। এত চেষ্টা করতেছে, চোখে পানি আসে না। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, ছেলেটা এক পর্যায়ে এক মসজিদের ইমামের কাছে গেলেন, যায় বলতেছে, হুজুর আমার বাড়ি বাংলাদেশে কুমিল্লায়, আমার মা বাবা দেশে আছে, কিন্তু আমি বাড়িতে যাব, উমরা করার জন্য আসলাম। রবিজির রওজার পাশে দাঁড়ায়া কত মানুষ কান্না করে, কিন্তু আমি কান্না করি, আমার চোখ দিয়ে পানি পড়ে না। হুজুর আমি এত কান্নার চেষ্টা করতেছি, কিন্তু আমার চোখ বয়ে পানি আসে না। এবার হুজুর বলতেছে, এ বাবা তোমার নাম কি? বলে আমার নাম রাশেদ। বলে তোমার মা বাবা কি জীবিত আছে? বলে আমার মা বাবা জীবিত আছে। বলে মা বাবার কি খোঁজ খবর নাও? বলে হুজুর আজকে 7 বছর হয়ে যায়, মা বাবার খোঁজ খবর নিতে পারি নাই। হুজুর ডাক দে বলে, এ বাবা রাশেদ, তোমার চোখ দিয়ে পানি না আসার কারণ তুমি তোমার মা বাবার খোঁজ খবর না নেওয়ার কারণে আল্লাহ পাক তোমার চোখের পানি বন্ধ করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। বাবারে হজ করতে হবে না, কোন সন্তান যদি সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবার চেহারার দিকে একটা বার তাকায়, আল্লাহ পাক বলেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ পাক হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই সন্তান, এ বাবা, যা যা, তোরে উমরা করা লাগবে না, মা বাবার খোঁজ খবর নিস না, বাংলাদেশে জলদি করে যা, মা বাবা কেমন আছে একটা বার খোঁজ খবর নে রে। মা বাবা মনে হয় তোর উপরে রাগ হয়ে গিয়েছে, এই জন্য চোখের পানি বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক তোর উপরে রাগ করে আছে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান আর দেরি করে না, মা বাবার কথা মনে পড়ছে, 7 বছর পরে বাংলাদেশে আসে, ফোন দেয়, ফোন বন্ধ, কথা বলতে পারে না, অন্তরের মধ্যে এবার মা বাবার মহব্বত ঢুকে গেছে, মা বাবার কথা মনে পড়ে, বাংলাদেশে এয়ারপোর্টে চলে আসছে, মা বাবার সঙ্গে সাক্ষাৎ করবে, এলাকায় চলে আসছে, কুমিল্লায় ঢুকে পড়ছে, এলাকায় ঢুকে পড়ে, আর মা বাবার কথা বারবার মনে পড়ে। এবার যখন গাড়িতে চড়ছে, ইজিপার বলে আমাদের জয়পুর হাটে, ওইদিকে কি যেন বলে জানি না, ভ্যান গাড়িতে উঠছে, বাড়ির পথে রওনা করছে। এলাকার মানুষরা বলে, এ রাশেদ এতদিন পরে কোথা থেকে আসলে? বলে বিদেশ থেকে আসলাম। বলে একটা বারো কি মা বাবার খোঁজ খবর নিয়েছ? বলে 7 বছর আমি মা বাবার খোঁজ খবর নিতে পারি নাই। এবার ভানওয়ালা কান্না করে চোখের পানি ছেড়ে দেয়, রাশেদও কান্না করে আর বলে, ভাই কান্না করেন কেন? কি হয়েছে? আমার মা বাবার কি কোনো সমস্যা? এবার ওই ভানওয়ালা বলে, বাবা রাশেদ তোমার বাবা আজ থেকে 3 বছর আগে মারা গিয়েছে, তোমার মা অন্ধ হয়ে গিয়েছে। এবার রাশেদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল পারা হয়ে গিয়েছে, বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার আগে দেখে রাস্তার পাশে একটা কবরস্থান। রাশেদ বলে, মনে হয় এটাই আমার বাবার কবর। বাড়ি চলে যায়, মা কানে শোনে না, চোখে দেখে না, বাড়িতে গিয়া মা মা বলে ডাকে, মা শোনে না। ঘরের ভিতরে চলে যায়, যায় দেখে অসুস্থ মা বিছানায় শুয়ে আছে, মায়ের পাশে বসছে। ও মা তাকায়া দেখো, তোমার সন্তান রাশেদ তোমার কোলে উপস্থিত। সুবহানাল্লাহ কোন। এমন অনেক সন্তান আছে মা বাবার খোঁজ খবর নাই না, অনেক মা বাবা চলে গেছে, এমন মা হারা সন্তান আজকের মাহফিলে বসেছে। কথা কোন ঠিক কিনা?
অনেকের মা নাই, বাবা নাই, যে মা বাবা কত কষ্ট করে লালন পালন করছে, হায় রে ওই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, শীতের সময় মার শিওরে প্রসাব করে দিয়েছে, মা ঘুমায় নাই, কত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। আজকে ওই মা নাই, ওই বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে শুয়ে বলে বাবারে আজকে চকচান্দ্রা গ্রামে কোরআনের মাহফিল হয়, ওই মাহফিলে বসে আমি মা বাবার জন্য একটু দোয়া করো। আমি মা বাবার কথা কি মনে পড়ে না? আজকে কত সন্তান মা হারায়া এখানে বসছে, বাবা হারায়া বসছে। এমনও অনেক মা বাবা আছে কবরে শুয়ে আছে, বছরকে বছর চলে যায়, সন্তান কবরের পাশে যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যেই সন্তান মা বাবার কবরের পাশে যাইয়া জিয়ারত করবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ পাক বলেন মা বাবার কবরে আযাব মাফ, ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মা বাবা তাকায় আছে। আজকে চকচান্দ্রা গ্রামে কোরআনের মাহফিল হয়, না জানি আমার সন্তান আল্লাহর ঘর মসজিদ, মামবারা মাসাজিদ আল্লাহ, যারা দুনিয়াতে একটা মসজিদ বানাইবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর বানাইবে। সুবহানাল্লাহ জোরে কর। মা কবর থেকে ডাক দেয়, এ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আমি মায়ের কথা কি মনে পড়ে না? আমি বাবার কথা কি মনে পড়ে না? আজকে কোরআনের মাহফিলে একটু টাকা দান করো, একটু সিমেন্ট দান করো, আমি মা বাবার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, মা বাবা যাদের নাই, মা বাবার কথা খেয়াল করে, বাবার কথা খেয়াল করে, দাদা দাদির কথা খেয়াল করে, নানা নানি নাই, নানা নানির কথা খেয়াল করে, যাদের শ্বশুর শাশুড়ি নাই, শ্বশুর শাশুড়ির কথা খেয়াল করে, আজকের এই মসজিদের জন্য 1000 টাকা করে এমন 10 জন ব্যক্তি চায় যারা 1000 করে টাকা দিবে, আমি তাদের জন্য দোয়া করব, দানের ওসিলা করে আল্লাহ পাক তাদের মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি চায়। সন্তান মা বাবার কোনো উপকারে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা বাবা নাই, কিন্তু আমার অনেক টাকা, আমি কিভাবে আমার মা বাবার কবরে একটু খেদমত পৌঁছাবো? আমি মা বাবার খেদমত করতে পারি নাই। এমন অনেক সন্তান আছে মা বাবা জমি বিক্রি করে লেখাপড়া করাইছে, কিন্তু চাকরি হয় না, আছে না? বেকার ঘুরে বেড়ায়, কিন্তু মা বাবা নাই, এক সময় অনেক টাকার মালিক। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মা বাবা নাই, মা বাবার কথা অনেক মনে পড়ে। ভাইরে, মা বাবা যাদের নাই তারা এতিম, তারাই বুঝে মা বাবার দুঃখ কষ্ট। আজকে আমরা বুঝবো না যাদের মা বাবা আছে। মায়ের মতো এমন রতন, বাবার মতো এমন মূল্যবান সম্পদ যেই দিন হারায় ফেলবো সেই দিন মনে পড়বে। তো রাসূল বলতেছেন, এই সাহাবী, মাদ্রাসার সভাপতির নাম কি? লিল্লাহে তাকবীর। এত আস্তে নারায়ে তাকবীর। ভারত বাংলার যুবকদের আইডল, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব, অনেক সুন্দর সুন্দর কথা বলেন, ঠিক কিনা? কথার মধ্যে অনেক বরকত। আল্লাহ পাক ওনাকে যেন পুরা বিশ্ব কথা বলার, দিনের দাওয়াত দেওয়ার জন্য কবুল করেন, বলে আমিন। ওনার বাবা মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। সকলে বলেন আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন, বলেন আমিন। জানে মালে বরকত দান করে, সকলে বলে আমিন। হায়াতের মধ্যে যেন বরকত দান করে, বলে আমিন। এই 2 জন মুরব্বী বললেন 1000 করে টাকা দিবেন। একটু নামটা বলেন, কি নাম? হাত উঠাইলেন না, নাম লিখে দিছেন। 2 জাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আর কেউ আছেন দান করবেন? মা বোনদের প্যান্ডেলে কি রুমাল দিছে? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এখন এই ছেলেটা মায়ের শিওরে যায় বলতেছে মা, মা বলে ডাক দিছে, মা তো শোনে না, চোখেও দেখে না, চোখেও দেখে না, কানেও শোনে না। পাশের এলাকার চাচি এসে বলে, সন্তান, বাবার আসে, তুমি যখন বিদেশে চলে যাও, তোমার বৃহ বেদনায় তোমার মা কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গিয়েছে, কান ঠসা হয়ে গিয়েছে, কানে শোনে না। তোমার বাবা 3 বছর আগে মারা গিয়েছে। এ বাবা, এতদিন পরে কি মা বাবার কথা মনে পড়লো? মাকে তার চাচি যান ডেকে ডেকে বলতেছে, আপনার সন্তান এসেছে, রাশেদ এসেছে। এতদিন পরে সন্তানকে কাছে পেয়ে মা বুকের সঙ্গে জড়ায়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মা এমন একটা জিনিস, মাকে যতই কষ্ট দিবেন, মা কিন্তু কষ্ট পাওয়ার পরেও সন্তান যদি মাকে একটাবার মা বলে ডাক দেয়, মা সমস্ত কষ্ট ভুলে গিয়ে সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া নেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মা বাবার কথা মনে করে এই মসজিদ দেখলাম অনেক কাজ এখনো বাকি। আল্লাহর ঘরের জন্য যারা দান করবে, আল্লাহ তাআলা আজকে দেখতেছে, ফেরেশতারা দেখতেছে, লিখতেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করে দিবে। বাজান, এই জন্য বেশি বেশি দান করবেন। আজকে যদি দান করতে নাও পারেন, বাকিতে 1 মাস পর 2 মাস পরে দিবেন। এমনও যদি সামর্থ্য থাকে লিখে দেন, আল্লাহ পাক যদি লিখে দেন নাও দিতে পারেন, তবু আল্লাহ পাক কবুল করে নেবেন। আচ্ছা, স্মরণ আছে? কোথায় থাক নাম কি? এক ভাই নাম বলে নাই, কিন্তু 500 টাকা দান করেছে। আল্লাহ পাক তার দানকে কবুল করে তার জানে মালে বরকত দান করেন, বলে আমিন। আপনজন যারা কবরে গেছে তাদের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলে আমিন। রশিদুল ভাই বাবার জন্য দোয়া চেয়েছে, 200 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দানকে কবুল করেন, সকলে বলে আমিন। দেলোয়ার হোসেন গ্রাম পুলিশ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক দানকে কবুল করেন, সকলে বলে আমিন। সিদ্দিক গ্রাম পুলিশ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলে আমিন। আমিন বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? যারা দান করতেছে তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে নাকি? তাহলে আপনারা এখানে বসে আছেন, একটু আমিন বলেন, তাহলে উৎসাহ হবে। মামুনুর রশিদ গ্রাম পুলিশ 1 বস্তা সিমেন্ট, সকল বলি আমিন। আলহামদুলিল্লাহ, সব গ্রাম পুলিশ 1 বস্তা করে সিমেন্ট দিচ্ছে। আর কোনো পুলিশ নাই এলাকায় যে পুলিশের চাকরি করে? এই এলাকায় কি এরকম চাকরিজীবী নাই? তাহলে চাকরি করে ছেলে বাবা বাড়িতে, এমন নাই? তাহলে একটু দান করেন। কবি বলতেছে কি জানেন? বকিলার বুদ জাহেদে বাহরুবর, বেহেশতি নাবাসদ বা হুকমে খবর। কি বলেন হুজুর? কারিমার শের। যারা দান করবে না তারা জীবনে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। আস্তে কর, এ জোরে কর না নাউজুবিল্লাহ। জান্নাত তো অনেক দূরে, জান্নাতের সুঘ্রাণও পাবে না। বেহেশতি নাবাসদ বা হুকমে খবর, এই ব্যক্তি জান্নাতের খবরও পাবে না, মানে সুঘ্রাণও পাবে না। তাহলে চিন্তা করা যায়, জান্নাতে যাবার সবার চায়। আর কেউ আছেন? জি, রফিকুল ইসলাম গ্রাম পুলিশ 1 বস্তা সিমেন্ট। সুমন ভাই গ্রাম পুলিশ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ পাক সকলের দানকে কবুল করেন, সকলে বলে আমিন। মাওলানা হাফেজ মাওলানা মাসুম বিন হেলালি, আলহামদুলিল্লাহ, উনিও ওয়াজ করেন। ওনার বাবা 1000 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দানকে কবুল করে, সকলে বলে আমিন। জোরে বলেন না আমিন। আর কেউ আছেন দান করবেন? তাহলে আমি আলোচনা শুরু করে দিব। কোথায় ছাড়ছিলাম মনে আছে? বলেন তো কোথায়? হ্যাঁ, এটা তো শেষ করে দিলাম, আগেরটা বলেন। হ্যাঁ, ভুলে গেছেন, ভুলে গেছেন। আব্বাজান, বিশ্ব নবীজি আপনার কাছে জান্নাত পাঠিয়েছে জান্নাত কেনার জন্য, আর আপনি জান্নাত না। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। আব্বাজান, আল্লাহ পাক আপনার কাছে জান্নাত পাঠিয়েছেন, আপনি জান্নাতকে ক্রয় না করে কেন জাহান্নাম ক্রয় করতেছেন? আব্বাজান যান যান, দেরি করবেন না, বিশ্ব নবীজির কাছে চলে যান আর বলবেন আমার আদরের কন্যা, আমার আদরের কলিজার টুকরা, আমার মেয়ে সাদ সালামির সঙ্গে বিবাহে বসতে রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। এবার আমর বিন ওহাব দেরি করে নাই, বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন, আমার আদরের কলিজার টুকরা, আমার সন্তান আপনার পাঠানো ছেলে সাদ সালামের সঙ্গে বিবাহে বসতে রাজি হয়ে গিয়েছে, আমি বাবাও রাজি, আপনি দেরি করবেন না, জলদি করে তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ জোরে কর। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, সাহাবীরা রে, আমার সাদ সালামের কেউ নাই, মা নাই, বাবা নাই, আমার সাদ সালামি একটা সুন্নাত মানার জন্য আমি নবীজির কাছে আসছে। এই সাহাবীরা রে, আজকে আমার সাদ সালামের বিবাহের ব্যবস্থা আমি বিশ্ব নবীজি করে দিলাম, আমি সাদ সালামের অভিভাবক হয়ে গেলাম, আমি সাদ সালামিকে বিবাহ দিব, আমার সাদ সালামের বিবাহের দেনমোহর আমি বিশ্ব নবীজি ধার্য করে দিলাম 400 দিরহাম। কত দিরহাম? আরো জোরে বলেন, কত দিরহাম? আর আমরা বিবাহ করতে গেলে 1 লাখ টাকা দেন মোহরবাদী, নগদ একটা নাকফুল, কথা কন ঠিক কিনা? কথা কয় না। নগদ একটা নাকফুল মাত্র 600 টাকা দাম, বাকি সব, কথা কন ঠিক কিনা? সব কি বাকি? নগদ কি একটা নাকফুল। বাবা কি দিবে? কার বাবা? মেয়ের বাবা, কথা কন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আরে মেয়ের দাম তো আমরাই কমায়া দিয়েছি। কলা চোষা কি বলে, ছিলা কলার কি দাম আছে? কথা কন না। বাজারে যদি আপনি ছিলা কলা উঠান, দাম থাকবে? দাম নাই। এই মেয়েটাকে আপনি পর্দা ছাড়া রাস্তায় বের করেছেন, স্কুলে গিয়েছে, এই মেয়েকে কত পুরুষ দেখেছে, কিন্তু আজকে আর ভালো লাগে না, বিয়ে করতে গেলে বলে কয় লাখ টাকা দিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মেয়েকে যদি দিনদার বানাইতাম, পরহেজগার বানাইতাম, দিন শিক্ষা দিতাম, তাহলে এই মেয়েকে বিবাহ করতে আসতো, 1 টাকাও যৌতুক নিত না, কথা কোন ঠিক কিনা? বরং 1 লক্ষ টাকা নগদ দিয়ে বিয়ে করে নিয়ে যেত। আমার হাবিবুল্লাহ বেলালী ভাই তো বিয়ে করেছে, যা পেরেছে নগদ দিয়ে বিয়ে করেছে, কথা কোন ঠিক কিনা? একটা হুজুরও নাই, কিন্তু আপনারা ভাবতে পারেন 2 লাখ টাকা, কিন্তু হাদিসে এসেছে যা সামর্থ্য ততটুকুই বাঁধবে, কিন্তু নগদ দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? ভুল বললাম? আজকে বিয়ে করতে গেলে আগে মেয়ের বাবা কি দিবে, তারপর ছেলে, আরে মেয়ে দিব আবার টাকাও দিব, কথা কোন ঠিক কিনা? বিয়ে দিব না, বিয়ে দেওয়া যাবে না, যৌতুক ছাড়া বিয়ে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? না আপনারা দিবেন যৌতুক, বিয়ে দিবেন, তাই না? এই জন্য কথা বলেন না। যাই হোক, আমর বিন ওহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন। বিশ্ব নবীজি বললেন, আমার সাদ সালামির বিবাহের দেনমোহর আমি বিশ্ব নবীজি ধার্য করে দিলাম 400 দিরহাম। সাদ সালামি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টাকা না থাকার কারণে আমাকে কোনো বাবা মেয়ে দেয় নাই, আমার বাবাও তো 400 দিরহাম চোখে দেখে না। আল্লাহু আকবার কো। আমি এত টাকা কোথা থেকে দিব? আমার বাবাও তো চোখে দেখে না। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, সাদ সালামি রে, চিন্তার কারণ নাই, চলে যাও হযরতে ওসমানের কাছে। সুবহানাল্লাহ জোরে কা। হযরতে ওসমান তোমাকে 200 দিরহাম দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাদ সালামি হযরতে ওসমানের কাছে চলে গেলেন, 200 দিরহাম বের করে দিলেন। কে পাঠিয়েছে? নবীজি পাঠিয়েছে, ধার নয়। কি নয়? ধার নয়। আজকে তো আমরা ধার দেই না, সুদ। কি দেই? সুদ। কি দেই? কয় টাকা দিবে? হাজারে কয় টাকা আমি তো জানি না এগুলা। আজকে এলাকার মধ্যে সুদ, ঘুষ অভাব নাই, কথা কোন ঠিক কিনা? টাকা ধার চাইতে যাবেন, টাকা রেখেও বলবে টাকা নাই।
আর যদি বলেন ভাই 1000-এ দিব 100 টাকা, বলে কত লাগবে কথা কোন ঠিক কিনা? ওসমান সঙ্গে সঙ্গে 200 দিরহাম বের করে দিলেন আর বললেন, ভাই সাদ সালামি তুমি তো বিবাহ করবে, আরো কিছু লাগবে। এই যে আরো কিছু দিরহাম দিলাম বিবাহের বাজার করার জন্য, 200 দিরহাম বিশ্বনবীজির কাছে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 200 দিরহাম আরো তো লাগবে, চিন্তার কারণ নাই, চলে যাও আমার জামাই হযরতে আলীর কাছে। আল্লাহু আকবার। হাদিস শরীফ সাক্ষী, কষ্টে থাকা হযরতে আলী, যার ঘরে মাসকে মাছ চুলা ধরে না, খাবার নাই, হযরতে আলীর কাছে গেলেন, চাইলেন, বিশ্বনবীজি পাঠিয়েছে। কষ্টে থাকা হযরতে আলী 200 দিরহাম বের করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে 200 টাকায় বের হলো না, আর হযরতে আলী যার ঘরে মাসকে মাছ চুলা ধরে না, 200 দিরহাম বের করে দিলেন, আরো কিছু দিরহাম বাড়িয়ে দিলেন, যাও তোমার বিবাহ বাজার করতে হবে কথা কোন ঠিক কিনা? 200 দিরহাম দিয়ে দিলেন, 400 দিরহাম হয়ে গেল। আজকে আমরা 200 টাকা দিচ্ছি না, 400 টাকা দিলাম না, 500 টাকা দিলাম না, কেমনে আল্লাহর জান্নাতের আশা করি কথা কোন ঠিক কিনা? এবার বিশ্বনবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 400 দিরহাম। বিশ্বনবীজি বললেন, ইযহাব ইলাস সুক ওয়াশতারা কুররাতা আইন। যাও মদিনার বাজারে চলে যাও, মদিনার বাজারে যাইয়া তোমার স্ত্রীর চোখ জুড়ানো বস্তু তুমি ক্রয় করো, তোমার স্ত্রী যেগুলা পছন্দ করে। আর আজকে আমাদের যুবক ভাইয়েরা বিবাহের বাজার করতে যাইয়া কিনে কি আইলানা মাস্কারা কথা কোন ঠিক কিনা, কাজল, আলতা, চুনো, এমন হাই হিল জুতা কথা কোন ঠিক কিনা, তারপরে নাই পার্লারে আওয়াজ দিয়ে বন ঠিক কিনা, এই কথা বলে ঠিক কিনা? তারপরে বুড়ো ব্ল্যাক করে। বিশ্বনবীজি বললেন, যেই সমস্ত নারীরা বুড়ো ব্ল্যাক করে তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর লানত, বলে নাউজুবিল্লাহ। আজকে অধিকাংশ বিবাহে ডিজে বাজে কথা কোন ঠিক কিনা, গান বাদ্য দিয়ে বিবাহ শুরু হয়, আর এই বিবাহের মাধ্যমে 6 মাস পরে বিচ্ছেদ হয় কথা কোন ঠিক কিনা? আর এই সংসারে যে সন্তানরা দুনিয়াতে আসে তারা ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কোন ঠিক কিনা? রসুলের জামানায় বিয়ে হতো কোরআন দিয়ে, নামাজ দিয়ে, আর আজকে আমাদের জামানায় বিয়ে হচ্ছে গান দিয়ে, নাচ দিয়ে, বেহায়াপনা দিয়ে কথা কোন ঠিক কিনা? তাদের জামানা কেমন ছিল আর আমাদের জামানা, জামানার দোষ নয়, দোষ হইতেছে আমাদের কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন, এ সাদ সালামি বাজারে চলে যাও, স্ত্রীর জন্য চোখ জুড়ানো বস্তু ক্রয় করো। মনোযোগ দিয়ে শুনবেন এ আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আমি 10 মিনিট পরেই দোয়া করে দিব, ওটা উঠি করবেন না, পারলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি বিবাহের ওয়াজ শোনাই নাই, আমি শোনাইতেছি নবীজির আদর্শ, নবীজিকে অনুসরণ করা, নবীজিকে মহব্বত করা। সাহাবায়ে কেরামরা নবীজির একটা সুন্নাতের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে কথা কোন ঠিক কিনা? এমনি এমনি আল্লাহ পাক কোরআনে তাদের নাম বলে নাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলি আল্লাহু আকবার। সাদ সালামি বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে চলে গেলেন। বাজার করতেছে, কেনাকাটা করতেছে, ঠিক এমন সময় হযরতে ওমর, হযরতে বেলালের কণ্ঠে ভেসে আসতেছে, আন্নাফি আন্নাফি। এটা ছিল জিহাদের ডাক। কিসের ডাক? আওয়াজ দিয়ে এখন দোয়া করে দেই, আপনারা কষ্ট পাচ্ছেন তাই না? এটা কিসের ডাক ছিল? জিহাদের ডাক। আন্নাফির জিহাদের ডাক। কে আসো? বিশ্ব নবীজির সাহাবী। কে কোথায় আসো? বিশ্ব নবীজি জিহাদের ময়দানে চলে গিয়েছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিশ্ব নবীজি জিহাদের ময়দানে। কে আসো? বিশ্ব নবীজির সাহাবীরা, জলদি করে জিহাদের ময়দানে চলে আসো। সাদ সালামের কানে যখন এই খবর চলে আসলো, হযরত সাদ সালামি বিবাহের বাজার বাদ দিয়া আকাশের দিকে তাকায়া আকাশের মালিককে ডেকে ডেকে বলে, আল্লাহ
একটু মহব্বতে আল্লাহকে ডাক দেন না, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, আমার প্রাণের নবীজি যাকে ভালোবেসে একটা সুন্নাত মানার জন্য 8টি মাস ধরে কষ্ট করলাম, আজকে সেই নবীজির সুন্নাত মানার জন্য, বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে আসলাম, আর সেই নবীজি জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কাফেরদের হাতে নবীজির শরীর থেকে রক্ত ঝরবে, কাফেরের বাচ্চারা নবীজিকে মারবে, নবীজির রক্ত দুনিয়ার জমিনে পড়বে, আর আমি সাদ সালামি জিহাদের ময়দানে থাকবো না, তা হতে পারে না মালিক, তা হতে পারে না। হযরতে সাদ সালামি সঙ্গে সঙ্গে নিয়তকে পরিবর্তন করে বিবাহের বাজার ফেরত দিয়ে ওই টাকা দিয়ে একটা ঢাল তরবারি বললাম ঘোড়া ক্রয় করে দেরি করলেন না, ছুটে চললেন জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম? আমরা হলে কি করতাম? সাদ সালামি জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন, কালো কাপড় দিয়ে চেহারাকে আবৃত করলেন, জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে, বীরের বেশে যুদ্ধ করতেছে, এক পর্যায়ে কাফেরের একটা তীর হযরতে সাদ সালামের বুকে এসে লাগে, হযরতে সাদ সালামি ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে যায়, এক পর্যায়ে শাহাদাত বরণ করে যুদ্ধ শেষ হয়ে যায়। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা দেখো আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। সাহাবায়ে কেরামরা লাশ তালাশ করতেছে, সাহাবায়ে কেরামরা তাকায় দেখে দূরে একটা লাশ পড়ে আছে, কালো চেহারা, চেহারা দেখা যায় না, কালো একটা হাত বের হয়ে আছে। সাহাবায়ে কেরামরা বলাবলি করতেছে, আত্মা তো সাদ সালামির হাতের মতো লাগে, চেনা যায় না। বিশ্বনবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে একটা লাশ পড়ে আছে, চেহারা দেখা যায় না, শুধু একটা হাত বের হয়ে আছে, হযরতে সাদ সালামের হাতের মতো লাগে। বিশ্বনবীজি চলে আসলেন লাশের পাশে, বিশ্বনবীজি বললেন, সাহাবীরা রে কাপড় কানা সরাও, চেহারাটা দেখি, আমার কোন আশেক, আমার কোন সাহাবী জিহাদের ময়দানে পড়ে আছে। বিশ্বনবীজি তাকায় আছে দেখার জন্য, একটি নজর, একটি বার দেখার জন্য মায়ার নজরে তাকায় আছে। সাহাবায়ে কেরামরা আস্তে আস্তে যখন শরীর থেকে কাপড় টান দেয়, কাপড় যখন টান দিল, বিশ্বনবীজি তাকায় দেখে সাদ সালামের লাশটা, নিতর দেহটা জিহাদের ময়দানে পড়ে আছে। বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীজি সাদ সালামের লাশের দিকে তাকায়া মুক্তার দানার মতো দুপুটা পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। তার কিছুক্ষণ পরে বিশ্ব নবীজি চার মুস্কি হাসি দিলেন। তার কিছুক্ষণ পরে বিশ্ব নবীজি চেহারাকে ঘুরে আনিলেন। এইখানে তিনটি ঘটনা ঘটে গেল। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির খাদেম বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ সালামের লাশ দেখে প্রথমে কান্না করলেন, তারপরে মুস্কি হাসি দিলেন, তার কিছুক্ষণ পরে চেহারাকে কেন ঘুরে আনিলেন? বিশ্বনবীজি বলতেছেন, সাহাবীরা রে, আমার সাদ সালামি আমার কাছে আসছিল জাহান্নামের ভয়ে, কান্না করতে করতে আমার কাছে আসছিল। ওগো নবীজি, 8টি মাস ধরে আপনার একটি সুন্নাত পালন করার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। হে আমার সাহাবীরা, আমার সাদ সালামি আজকে সেই সুন্নাতটা মানার জন্য মদিনার বাজারে বাজার করতে যায়, কিন্তু আমার সাদ সালামি যখন শুনতে পায় বিশ্বনবীজি জিহাদের ময়দানে চলে গেছে, আমার সাদ সালামি বিবাহের বাজার ফেরত দিয়ে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি বিশ্বনবীজি কান্না করেছি। বলি আল্লাহু আকবার। আমার সাহাবীরা, আমি মুস্কি হাসি দিলাম কেন জানো? আজকে যদি আমার সাদ সালামি দুনিয়ার মধ্যে বিবাহ করত, তাহলে মদিনার সবচেয়ে সুন্দরী হুরে মদিনাকে বিবাহ করতে পারত। এ সাহাবীরা, কিন্তু আমার সাদ সালামি বিবাহকে প্রাধান্য না দিয়ে দিনকে প্রাধান্য দিয়ে নবীজির মহব্বতে ইসলামের জন্য আজকে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ পাক আমার সাদ সালামির সঙ্গে আল্লাহ পাক জান্নাতের সুন্দরী হুর আয়নায়ে মারজিয়ার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে।
এই জন্য আমি মুস্কি হাসি দিয়েছি। আল্লাহু আকবার জোরে কর। এ সাহাবীরা, আমি চেহারাকে ঘুরে নিলাম কেন জানো? আমি দেখতেছিলাম আমার সাদ সালামের নিতর দেহটা নেওয়ার জন্য জান্নাতের হুর পরীরা দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহু আকবার। দৌড়ে দৌড়ে আসার কারণে তাদের শরীর থেকে কাপড়গুলো সরে যায়। এই কারণে আমি বিশ্ব নবীজি আমার চেহারা মোবারক ঘুরে নিয়েছি। আল্লাহু আকবার। এটাই হইতেছে নবীজির ভালোবাসা। নবীজির ভালোবাসা এটাকে বলা হয় উসওয়া, নবীজির সুন্নাহ। শুধু খাবারের পরে মধু খাওয়া এটা সুন্নাত নয়। নবীজির ভালোবাসার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত দেওয়া এটাও নবীজির সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন দ্বীনের জন্য, নবীজির জন্য আমাদেরকে কবুল করেন এবং নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত আমাদের অন্তরে আল্লাহ পাক প্রবেশ করান এবং আশিক রাসূল হিসেবে আল্লাহ পাক কবুল করেন এবং আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে ঈমানদার হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে মওত দান করেন। সকল বলি আমিন। যা কিছু বলা হলো আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। বলেন আজকের মাহফিলে যারা দান করছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব এবং যারা মাহফিলের ব্যবস্থা করেছে তাদের জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন এই এলাকার মধ্যে যত কবরস্থান আছে সকল কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন এবং বিশেষ করে আমার ডানে বসা আমার মহব্বতের ভাই এবং বন্ধু হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালীকে যেন আল্লাহ পাক কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। তার একখানা মাদ্রাসা আছে হুফাজুল কোরআন, তার মাদ্রাসাকে যেন কবুল করেন। আমার পিছে বসা আমার ভাগিনা হচ্ছে সম্পর্কে, যাই হোক মামা মামা বলে ডাকে, অনেক আগে থেকেই পরিচিত ওয়াজের জগতে, সেও ওয়াজ করে। আল্লাহ পাক তাকেও যেন দ্বীনের জন্য কবুল করেন এবং আমার বাম পার্শ্বে বসা আজকের মাহফিলের সভাপতি আল্লাহ পাক তাকেও কবুল করেন। আজকের মাহফিলের পোস্টারে যাদের নাম আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন। আমার সামনে বসা যে ভাইয়েরা বসে আছে আল্লাহ পাক সবাইকে কবুল করেন। যারা মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা বসে আছে আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। যারা ঘরে শুয়ে শুয়ে আলোচনা শুনতেছেন তাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করেন। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মালিক, আয় পরওয়ারদিগার আলম, তাকায়া দেখেন চক চন্দ্রা মধ্যপাড়া। আল্লাহ এই গ্রামে আজকে তাফসিরুল কোরআন মাহফিল, বাইতুল আমান মসজিদের উদ্যোগে মাহফিল রে মাওলা, আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। ওগো মালিক, আমার সঙ্গে যারা হাত উঠাইছে আপনি প্রত্যেকের দোকানা হাতকে কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই আমার সঙ্গে হাত উঠাইছে রে মাওলা, জানি না কার মনের কি আশা, আপনি প্রত্যেকের মনের নেক আশাগুলোকে কবুল করিয়া নিন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা দান করেছে রে মালিক, আপনার ঘর মসজিদে যারা দান করেছে আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল করে তাদের জানের মধ্যে, মানের মধ্যে, মালের মধ্যে, ইজ্জতের মধ্যে বরকত দান করে দিন রে মাওলা। হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনজন যারা কবরে চলে গেছে তাদের কবরে আযাব মাফ করে দিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, যাদের মা নাই
যাদের বাবা নাই মা বাবার জন্য দান করেছে রে মাওলা। ওগো মালিক আল্লাহ, কত মা হারা সন্তান, বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত উঠাইছে, ওই মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। আয় মালিক, যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নিন। আয় আল্লাহ, আপনার ঘর মসজিদকে আপনি কবুল করে নিন। আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আজকের মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করিয়া নিন। আয় মালিক, আমার মা বোনেরা যারা দান করেছে আল্লাহ, মা বোনের দানকেও আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় মালিক, আমার ভাই, আমার বন্ধু হাবিবুল্লাহ বেলালিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। মাসুম বিন হেলালিকে কবুল করিয়া নিন। আল্লাহ মাসুদ রানা তালহা ভাইকে কবুল করিয়া নিন। আল্লাহ মসজিদে যারা দান করেছে প্রত্যেককে কবুল করিয়া নিন। আজকের মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় মালিক আল্লাহ, যুবক ভাই যারা আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে রে মাওলা, ওগো মালিক, এই শ্রমের জন্য, এই কষ্টের জন্য কাল হাসরের ময়দানে ওই যে 7 শ্রেণীর মানুষকে আপনি আরশের ছায়ার নিচে স্থান দিবেন। আল্লাহ আপনি এই যুবক ভাইদেরকেও আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিয়েন রে মাওলা। ওগো মালিক, এই যুবক ভাই যারা আজকের মাহফিলের জন্য কষ্ট করেছে রে মাওলা, দৌড়াদৌড়ি করেছে, কত কষ্ট করেছে রে মাওলা, তাদেরকে দিনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন। ওগো মালিক, আজীবন ইসলামের পথে থাকার জন্য কবুল করে নেন। আল্লাহ এই চকচন্দ্রা গ্রামে যত কবর রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি কখনো বালা মুসিবত দিয়েন না, সবসময় আপনার রহমত খাস মেহেরবানিতে আপনি প্রত্যেকটা মানুষকে হেফাজত করিয়েন রে মাওলা। ওগো মালিক আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিন। আয় মালিক, রাত্র 12টা পার হয়ে গিয়েছে মাওলা, কত মানুষ ঘুমের ঘরে আপনি তাকায় আছেন, আপনি তাকায় আছেন, আমরাও ঘুমাই নাই, আপনার কাছে দোকানে হাত উঠাইছে রে মাওলা। জীবনে কত গুনাহ করেছি, কত নামাজ কাজা করেছি আল্লাহ, আপনি মেহেরবানি করে মাফ করিয়া দিন। আপনি যদি মাফ না করেন কে মাফ করবে রে মাওলা। কারিমা বেবগশা এবার হালিমা কে হাসতুম আসিরে কামান্দে হাওয়া নেদাহারি মে গয়রে আজ তু ফরিয়াদে রোজ তুই আসিয়ারা খতা বখশু বস নেগাহাদার মারা জেরায়ে খতা খতা দর গুজারু সওয়াবম নামা। তুমি যদি মাফ না করো বান্দারে, আপনার বান্দা বলো যাবে কার কাছে। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে জিন্দেগি। ওগো মালিক, আপনার কাছে শেষ আরজি রে মাওলা, যেই দিন আপনি আমাদের প্রত্যেকের কাছে মৌতের সময়, মালাকুল মাউত সাকরাতের সময় গড়গড়া শুরু হওয়ার পূর্বে রে মাওলা পাঠায়া দিবেন, আপনি আমাদের প্রত্যেকের জবান থেকে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।